ওডিএফ প্লাস কী এবং কেন সেই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধান উপপ্রধান স্বয়ংবর গোষ্ঠীর ক্লাস্টারের বোর্ড মেম্বারদের অবগত করতে আজ মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চের ব্লক অফিস কার্যালয়ে একটি ওরিয়েন্টেশন ক্যাম্পের ব্যবস্থা করা হলো। প্লাস্টিক ম্যানেজমেন্ট, কিভাবে প্লাস্টিককে পুনর্ব্যবহার করা যায়, কঠিন এবং তরল বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আগামীকাল থেকে ৪ দিনের একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি, জয়েন্ট বিডিও জীবন কানাই মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ ৭টি পঞ্চায়েতের প্রধান এবং বিশিষ্টজনেরা। আজকে আমাদের জেলায় দুটো ব্লক পাইলট প্রজেক্ট হিসেবে ওডিএফ প্লাসের যে কাজটা হচ্ছে সেই কাজটা সম্বন্ধে আন্তর্জাতিক সংস্থা ইউএনপস, যারা রাষ্ট্রসংঘের সংস্থা, তাদের তত্ত্বাবধানে আগামীকাল থেকে একটা ৪ দিনের প্রশিক্ষণ শিবির হবে যে ওডিএফ প্লাসটা কি এবং কেন। আমরা নির্মল বাংলা পুরস্কার পেয়েছি, নির্মল হয়েছে, কিন্তু সেটা একটা দিক ছিল। কিন্তু এরপরের যে কাজটা, যে আমাদের বিভিন্ন সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বিশেষ করে প্লাস্টিক ম্যানেজমেন্ট, প্লাস্টিককে কিভাবে পুনর্ব্যবহারযোগ্য করা যায়, কঠিন এবং তরল বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা করা যায়, সেই বিষয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটো প্রশিক্ষণই কালকে থেকে শুরু হবে ৪ দিনের। সেই প্রশিক্ষণটা কি এবং কেন, তার জন্য আজকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, স্বয়ংবর গোষ্ঠীর ক্লাস্টারের বোর্ড মেম্বার, ভিসিটি টিমের যারা সুপারভাইজার আছেন তারা, এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যারা ইউনিস আছেন, সবাইকে নিয়ে একটা ওরিয়েন্টেশন ক্যাম্প করা হচ্ছে। আগামী ৪ দিনের প্রশিক্ষণটা সম্বন্ধে এগুলো অবহিত করা, কারণ পরিবেশকে নির্মল রাখার জন্য যে কর্মসূচি আগামী দিনে রূপায়িত হতে চলেছে, আমরা খুশি যে আমাদের ব্লককে এটা নির্বাচিত করা হয়েছে পাইলট ব্লক হিসাবে। পরবর্তী সময় হয়তো গোটা জেলায় জুড়ে এই কাজটা চলবে, তারই আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হবে। এটা আন্তর্জাতিক সংস্থা ইউএনপস, ঠিক আছে, ইউনাইটেড নেশন, এরা রাষ্ট্রসংঘের দ্বারা স্বীকৃত, তাদের উদ্যোগেই হচ্ছে। যারা কাজটা করবে আগামী দিনে, মূলত বেশিরভাগই আমাদের যে SLWM গুলো দায়িত্ব দেওয়া হয়েছে স্বয়ংবর গোষ্ঠীর সদস্যদের, মূলত তাদেরই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 10 জন করে আগামীকাল থেকে সেই প্রশিক্ষণটা হবে। যারা আগামী দিনে কাজটা করবে তাদেরকেই প্রশিক্ষণটা দেওয়া হবে।